আনতে এই পাশের বাড়ির মানুষগুলোর যার কারণে আমরা শান্তি পাচ্ছি না, ঠিক না? এরকম না? ঠিক না বলুন তো? এরকম না যে এই বাড়ির মানুষগুলোর জন্যই আমরা শান্তি পাচ্ছি না, আমাদের পেছনের মানুষগুলোর জন্য আমরা শান্তি পাচ্ছি না, আমাদের সামনের মানুষগুলোর কারণে আমরা শান্তি পাচ্ছি না, আমাদের বাঁ দিকে বাঁ পাশের মানুষগুলোর কারণে আমরা শান্তি পাচ্ছি না, আমাদের ডান পাশের মানুষগুলোর জন্যই বানতে আমরা শান্তি পাচ্ছি না। এরকম না সবার অভিযোগ, ঠিক না? তো আমাদের দেখলেই টুনটিটকারি, আমাদের দেখলেই অবজ্ঞা ঠাট্টা, ঠিক না? এরকম না? দেখুন ওই কালকে আবদুল্লাপুরের রূপসিকা যেমনটা বলছিল, তা আমি উপশিকাকে বললাম আপনি যতটা সম্ভব মৈত্রী ভাবনা করুন আর শ্বাস প্রশ্বাস নিয়ে ভাবনা করুন। কারণ দেখুন সুখ দুঃখ দুটো মন থেকে মানার অপমান, চিত্ত বিচলিত না হলে তবে তো পরম কল্যাণ। আচ্ছা, সুখ দুঃখ দুটো কোত্থেকে হচ্ছে? ভিতর থেকে। বাইরেগুলোকে দোষ দিলাম আছে বলুন তো? এগুলো তো মন থেকে হচ্ছে। কারণ কেন? সেই বাক্যগুলো শুনে আপনি বিচলিত হয়ে যাচ্ছেন, এজন্য দুঃখ পাচ্ছেন। আপনি ব্যাকুল হয়ে যাচ্ছেন, এ কারণে দুঃখ পাচ্ছেন। বাক্যগুলো যদি ব্যাকুলতা সৃষ্টি করতে না পারে আপনি কেন দুঃখী হবেন, ঠিক না? আপনি ব্যাকুল হয়ে যাচ্ছেন, আপনি সমতা হারাচ্ছেন, নিয়ন্ত্রণ নেই, আপনার চিত্ত আপনার নিয়ন্ত্রণে নেই, চিত্ত আপনাকে নিয়ন্ত্রণ করছে। আপনি দুঃখী না হয়ে কে দুঃখী হবে বলুন? বাক্যগুলো বাইতে গিয়েছে, আপনি দুঃখী হচ্ছেন কেন? কখনো কখনো নিজের কপালে লাঠি দিয়ে আঘাত করে, নয় হাতে আঘাত করে, নয় খাটে দিয়ে আঘাত করে, ঠিক না? আরে কপাল বলছে, আমার কি কপাল, ঠিক না? তো দেখুন, তাহলে চিত্ত যদি বিচলিত না হয় তাহলে ওনাকে কি এই দুঃখগুলো ভোগ করতে হবে? ওনার চিত্ত বিচলিত হয়েছে, চিত্ত ভারী ব্যাকুল হয়েছে, ভারী ব্যাকুল, ভারী বিচলিত, চিত্ত খুব বিচলিত, তাই উনি সুখ থেকে বঞ্চিত, উনি আর সুখে নেই। কারণ ওনার চিত্ত থেকে এগুলো হচ্ছে, শব্দগুলো বাইতে গেছে। আপনি এত বিচলিত হচ্ছেন কেন? বাইরে বাইরে সুখ খুঁজে আপনারা সুখের সন্ধান লাভ করতে পারবেন না, বাইরে বাইরে শান্তি খুঁজলে আপনারা শান্তিতে থাকতে পারবেন না। শান্তি ভিতরের থেকে খুঁজুন, সুখ ভিতর থেকে খুঁজুন, বাইরে থেকে নয়। বাইরে শান্তি নাই, ভিতরে শান্তি আছে, চিত্তের মধ্যে বসবাস করছে, বাইরে নয়। ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্ম বই, সেখানে ধর্ম পাবেন না, ধর্ম ভিতরে আছে। ভিতর থেকে জাগান, নিজেকে পরিশুদ্ধ করুন, নিজের চিত্তকে নিয়ন্ত্রণ করুন, নিজের চিত্তকে আপন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। যারা যত বেশি চিত্তকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে তারা তত বেশি শান্তিতে অবস্থান করতে পারছে। আর যারা চিত্তকে নিয়ন্ত্রণ করতে পারছে না তারা দুঃখে জর্জরিত হচ্ছে, তারা ব্যাকুল হচ্ছে, তারা সম্মোহিত হচ্ছে, তারা আন্দোলিত হচ্ছে, তারা ব্যাকুল হচ্ছে, তারা অশান্ত হচ্ছে, তারা দুঃখ সন্তপ্ত হচ্ছে এবং অপরকে দুঃখের দিকে ঠেলে দিচ্ছে। তো দেখুন, কেবল অভিযোগ, ঠিক না? কি বলেন? কেবল অভিযোগ না? কেবল অভিযোগ, অর্থাৎ একজনের বিরুদ্ধে আরেকজন কেবল অভিযোগ, ঠিক না বলুন তো? কেবল অভিযোগ, বৌমা শাশুড়ির বিরুদ্ধে, শাশুড়ি বৌমার বিরুদ্ধে, এই ভাই ওই ভাইয়ের বিরুদ্ধে, ও ভাই এ ভাইয়ের বিরুদ্ধে, ঠিক না? এই বাড়ি এ বাড়ির বিরুদ্ধে, এই বাড়ি ও বাড়ির বিরুদ্ধে, এরকম না? ঠিক না? এরকম না? এরকম। আচ্ছা, আপনাদের একটা একটা উপমা দিই, উপমা হলে আপনারা ভালো বুঝবেন, ঠিক না? ওই যে দুলাল মাস্টার তো এখন রিটায়ার করেছে, আপনাদের স্কুলে থাকাকালীন ছাত্ররা অবজেকশন দিত না? দিত না? দিত। স্কুলে কেবল অবজেকশন দিচ্ছে, সব শ্রেণী শিক্ষকের কাছে কেবল অবজেকশন, একজনের বিরুদ্ধে আরেকজন, একজনের বিরুদ্ধে আরেকজন, একজনের বিরুদ্ধে আরেকজন। তো সব শ্রেণী শিক্ষকেরা একদিন প্রধান শিক্ষকের সাথে বৈঠক করলেন। তো ওনারা বলছেন, স্যার
আমরা বিরক্ত হয়ে গেছি, আমরা একদম বিরক্ত। কেন? স্যার ক্লাসে ঢুকে কি পড়াশোনা করাবো, কেবল অবজেকশন, কেবল একজনের বিরুদ্ধে আরেকজন অবজেকশন, কি পড়াশোনা করাবো স্যার। প্রধান শিক্ষককে বলছেন অন্যান্য সহকারী যত শিক্ষক আছে সবাই। তো প্রধান শিক্ষক বললেন, একটা কাজ করো, সমস্ত ছাত্রছাত্রীকে একটা হল ঘরে নিয়ে এসো। বড় একটা হল ঘরে নিয়ে আসলেন। তো প্রধান শিক্ষক সবাইকে বললেন, তোমাদেরকে আজ থেকে 7 দিনের জন্যই আমি ছুটি দিলাম। খুশি হবে না? খুশি হবে না? ভারী খুশি। এখানে যারা ছাত্রছাত্রী তাদেরকে বলুন না খুশি হবে, লাফালাফি করবে, ঠিক না? খুশিতে লাফালাফি করবে, 7 দিন ছুটি। সবাই খুশি হয়ে গেছে। তো এবার সবাই হু করে এবার বাড়ির অভিমুখে রওনা দেবে। প্রধান শিক্ষক বললেন, বৎসগণ তোমরা একটু দাঁড়াও, সবাইকে একটু দাঁড়াতে হবে। যাওয়ার পূর্বে তোমাদের সাথে ছোট্ট আমার সাথে একটা চুক্তিপত্রে তোমাদেরকে সিগনেচার করতে হবে। একটা ছোট করে একটা চুক্তি করবো তোমাদের সাথে। 7 দিন ছুটি আছে, একটা চুক্তির ভিত্তিতে। বলছে তো ডর বইয়ের কোনো কারণ নেই, বিপদের কোনো সম্ভাবনা নেই, কেবল একটা চুক্তি থাকবে। তো সবাই বলল, কিসের চুক্তি স্যার? তো প্রধান শিক্ষক বললেন, বৎসগণ আমি তোমাদের পিতার নিয়েই আমি তোমাদের মঙ্গল কামনা করি। আমি তোমাদের সৎ পরামর্শ ছাড়া কোনোদিন অসৎ পরামর্শ দিইনি। আমি তোমাদেরকে বহুকাল ধরে পাঠদান করছি। আমি যদি একটা কথা বলি, উপদেশ দিই, তোমরা কি মানবে না? সবাই বললো, স্যার আমরা মানবো স্যার। 7 দিন ছুটি পেয়েছে না, এখন না মানা থাকলে মানবে। বলছে স্যার আমরা মানবো। তো উনি ব্যাগ থেকে বেশ কিছু ফাঁকা ফাঁকা টমেটো বের করে নিয়ে আসলেন। প্রধান শিক্ষক বলছে, একটা একটা হাতে নাও। খুশি সবাই, টমেটো খেতে ভালোবাসে না? একটা একটা টমেটো দিয়েছে। তো বললো, এগুলো খাওয়ার জন্য দিইনি, তোমাদের সাবধান থাকতে হবে, এগুলো খেতে পারবে না। তো বললো, কি এগুলোতে বিষ আছে? না, বলে বিষ নেই, কিন্তু তোমরা খেতে পারবে না বৎসগণ। এই টমেটোটা তাহলে কি করব? তোমরা একটা কাজ করো, টমেটো বেশি বড় বড় নয়, মোটামুটি তেমন বড় টমেটো নেয়নি কিন্তু, হ্যাঁ মাঝারি ধরনের। তো প্রধান শিক্ষক বলছেন, একটা কাজ করো, তোমরা এই এই স্কুলে পাড়ায়, আমি তোমাদের বলবো না, তোমাদের টার্গেটে কে শত্রু আছে তোমাদের সাথে তালিমালি করে, তাদের নামগুলো টমেটো লেখো। এখন এত নাম কি হবে? শত্রু তো অনেক আছে, টমেটোতে সবার নাম লিখতে পারবে? ছোট টমেটো তো হয়, একটা লেখার পর টমেটোতে আর নাই, লিখতে পারছে না, একটা করে টমেটো দিয়েছে। তো এবার সব নামগুলো টমেটোতে লিখেছে। বলছে, তো এই 7 দিন টমেটো তো ফাঁকা ছিল। বলছে, কেবল আমার এটাই তোমাদের প্রতি আমার অনুরোধ, আমার উপদেশ, টমেটোটা তোমাদের জামার পকেটে অথবা প্যান্টের পকেটে রাখতে হবে। 7 দিন স্নান করা যাবে না, জামা কাপড় খোলা যাবে না, টমেটো পকেট থেকে বার করা যাবে না, টমেটো বার করা যাবে না। পায়খানা যাও আর ঘুমাও আর যা করো, কিন্তু টমেটো বার করতে পারবে না। এখন ঘুমের মধ্যে টমেটো কেমন হতে পারে? এটা 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 তো ফাঁকা, পকেটের অবস্থা খারাপ হবে না? তো এখন তো অনেকের তো প্রথম দিনে অবস্থা খারাপ শোয়ার মধ্যে, কিন্তু স্নানও করতে পারছে না, ড্রেসও পাল্টানো যাবে না। কেন? প্রধান শিক্ষক বলেছে, চুক্তি হয়েছে, 7 দিন পরে তোমরা 8ম দিনে তোমরা স্কুলে এসো। টমেটোর গন্ধে ফন্দে বাড়ির সব মানুষ ওর পাশ থেকে সরে গেছে, কাপড় চোপড়গুলো অবস্থা খারাপ। তো বলছে, সমস্ত ছাত্রছাত্রী শিক্ষকের বিরুদ্ধে চলে গেছে, অর্থাৎ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বলছে, আমরা টমেটোতে যে লিখেছিলাম ওনারা তো শত্রুতা কম করেছে, প্রধান শিক্ষক না বেশি শত্রুতার মোহর দিয়েছে। এই তো প্রধান শিক্ষক আমাদের তো সুখ কেড়ে নিয়েছে, ঠিক না? সুখ কেড়ে নিয়েছে। আমাদের ড্রেসের অবস্থা দেখো, আমাদের পরিস্থিতি দেখো, ভারী দুঃখের দিন কাটাচ্ছে, রাত দিন অবস্থা খারাপ। এই করতে করতে মহাবিপদের সাথে মহা দুঃখের সাথে মহা অশান্তির সাথে অস্বস্তির সাথে তারা 7 দিন অতিবাহিত করে। 8ম দিনে সবাই
স্কুলে গেছে, কিন্তু সবার অবস্থা সাংঘাতিক খারাপ। তো সবাইকে জিজ্ঞেস করলো, বৎসগণ তোমরা সবাই কেমন আছো? কথা নাই, হারো মুখে কথা নেই। বৎসগণ কেমন আছো? মুখে হাসিও নেই। তো বলছে কি ব্যাপার, তোমরা মৌন কেন আর তোমাদের মুখে হাসি নাই কেন? তো মৌনতা ভঙ্গ করে কিছু কিছু স্টুডেন্ট উত্তর দিয়েছে, স্যার আপনি তো আমাদের সুখ কেড়ে নিয়েছেন। আপনি আমাদের সুখ আপনি কেড়ে নিয়েছেন। তো শিক্ষক বলল, এটা কি করে? আমি কি করে তোমাদের সুখ কেড়ে নিলাম? আমি তো তোমাদের ভালো চাই, আমি যে তোমাদের সুখী করতে চাই, সুখী দেখতে চাই। তো আমি যে তোমাদের সুখ কেড়ে নিয়েছি এটা তো সত্য নয়। তো বলল, স্যার আমরা আপনাকে ভাষায় ব্যাখ্যা করতে পারবো না আমরা কিভাবে দুঃখে দুঃখে এই 7 দিনে অতিবাহিত করেছি। আমাদের আশেপাশে কোনো মানুষ বসতে চাইছে না, গন্ধ বেরোচ্ছে। আমাদের আশেপাশে আমাদের আত্মীয় বসতে চাইছে না, পরিবারের ভাই বোন বসতে চাইছে না। স্যার আমাদের আপনি তো এমন পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছেন, আমরা কি আর সুখে থাকতে পারি? যদি সুখ লাভ করি আগামীকাল থেকে। তো প্রধান শিক্ষক বললেন, দেখো বৎসগণ, এই ছোট্ট একটা টমেটোতে এই 2-1 শত্রুর নাম লিখেছ। শত্রু তো টমেটোতে নাই, আছে? নাই। কিন্তু এই একটা টমেটো নিয়ে 7 দিনে বর্ষ তোমাদের সুখ নাই। একটা টমেটো সাথে রাখতে বলেছি, কদিন? একটা টমেটো সাথে রাখতে বলেছি, 7 দিন তোমাদের চেহারা খারাপ হয়ে গেছে, তোমরা দুঃখে দিন রাত অতিবাহিত করেছো বলেই আমাকে ব্যাখ্যা করছো, আমার কাছে বর্ণনা করছো, সুখে নাই। তো এই একটা টমেটো নিয়ে সাথে সুখে নাই, এটা তো টমেটোটা কোথায় আছে? মাইন্ডের ভিতরে না পকেটের ভিতরে? কোথায় ছিল? পকেটের ভিতরে। তো শিক্ষক বললেন, বৎসগণ দেখো, 7 দিন একটা টমেটো পকেটের ভিতরে রেখে বৎস তোমরা সুখে নাই বলছো। এতগুলো মানুষের প্রতি ঘৃণা, অবজ্ঞা, নিন্দা, হিংসা এগুলো নিয়ে বৎস মনের মধ্যে তোমরা গেঁথে রেখেছো, ভরে রেখেছো, তোমরা কি করে সুখে থাকবে বৎসগণ? একটা টমেটো নিয়ে 7 দিন ব্যাগের মধ্যে তোমরা সুখে নাই বলছো, আর আশেপাশে মানুষের প্রতি, বন্ধুদের প্রতি, শ্রেণীতে সবার অন্যান্যদের সাথে, আত্মীয়দের সাথে তোমরা এতটা যদি পরস্পরের মধ্যে ঘৃণা, অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য, হিংসা, বিদ্বেষ, রাগ এগুলো যদি নিয়ে তোমাদের মনকে তোমরা এতই বিষণ্ণ করে রাখো বৎসগণ, একটা টমেটো নিয়ে সুখে নাই, এতগুলো জিনিস, এত ময়লাগুলো তোমাদের চিত্তে রেখেছ, তোমরা কি করে সুখে থাকবে বৎস? তোমাদের এই, আবার তুমি সমাজকে কেন দোষ দিচ্ছ? একটু এমনি বুঝতে পেরেছেন কিছু? হ্যাঁ, বুঝতে পারছেন? এখন এই উপমা, একটা টমেটো নিয়ে সুখে নাই বলছে। তো বৎসগণ, মাস্টার বলল, তোমরা এতটা ঘৃণা, অবজ্ঞা, নিন্দা, এতটা ছলনা, প্রবঞ্চনা এগুলো সব মনের মধ্যে তোমরা গেঁথে রেখেছো, মনের ভিতরে ভরে রেখেছো, তোমরা কি করে সুখে থাকবে? তোমাদের সুখ তোমরাই তো নষ্ট করে দিয়েছো। তোমরা সুখী হয়ে যাবে, ওই মন থেকে ওগুলো বার করে দাও, ঘৃণা বার করো, অবজ্ঞা বার করো, মানুষের প্রতি যে হিংসা করো, হিংসা বার করো, চিত্ত থেকে রাগ বার করে দাও, চিত্ত থেকে এগুলো বের করে দাও, তোমরা সুখে থাকতে পারবে। তো এমনি আপনারা বুঝতে পারছেন? হুম, এখন সুখে নাই কেন আপনারা? হুম, এখন আশেপাশে মানুষকে দোষ দেবেন? তাহলে কি করবেন? ভাবনা করে চিত্ত এগুলো বার করার একমাত্র এই, এগুলো তো চিত্তকে ধুতে হবে, একমাত্র দোয়ার হচ্ছে মেডিসিন, হচ্ছে কি মেডিটেশন। মেডিসিন হচ্ছে কি মেডিটেশন, ভাবনা। আপনারা এখন কি সকাল সন্ধ্যা ভাবনা করার দরকার আছে মনে করছেন? ঠিক না দুলাল মাস্টার, কি বলেন? তাহলে দেখুন, দেখুন কাউকে দাঁড়িয়ে নয়, একটু নিজেকে দেখুন। মনের ময়লা পরিষ্কার হলে আপনি নিজে, গাছতলে গেলেও শান্তি পাবেন, বাঁশতলে গেলেও শান্তি, জঙ্গলে গেলেও শান্তি, এসিতে গেলেও শান্তি, ঠিক না? দেখুন, একটা গরুতে, ওই গরুর গা হয় না, গরুতে গা হয় না, অনেক সময় কাঁধে কাঁধে হয়, অনেক সময় অন্য জায়গায় হয়, গা নেই, গরুর গা হয়েছে। তো ওখানে বো করে মাছি উড়ে যায় না, যায় না?
মাছি যদি বসতে পারে সেখানে ফোকা জন্ম নেবে না? নেবে না? তো যদি ফোকা জন্ম নেয়, গরুটা কি শান্তিতে থাকতে পারবে? পারবে? এসিতে ঢুকিয়ে রাখুন তো, গরুটা কি স্বস্তি ফিল করবে না অস্বস্তি ফিল করবে? কেন বলুন তো? ফোকা, ওখানে ফোকাগুলো কিলবিল কিলবিল করে ওকে আক্রমণ করছে, ঠিক না? এবার যদি মাঠে মাঠে যদি যেখানে গরুরা যে ঘাসগুলো পছন্দ করে সেই মাঠের মাঝখানে একদম বেঁধে রেখেছেন, এখন কি বলবে গরু হ্যাঁ হ্যাঁ এখন ও খাবে, খেতে পারবে? শান্তি পাবে? কেন? ফোকাগুলো ওকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আচ্ছা, এখান থেকে সবাই আমেরিকা, কানাডা, ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া যাচ্ছে না? গরুটাকে যদি সবগুলো প্রসেসিং করে যদি আমেরিকায় রেখে আসা হয়, ওখানে শান্তি থাকবে? কেন? ফোকার যন্ত্রণা। তাহলে যদি একদম ছায়া যদি রেখে দেওয়া হয়, ছায়াতে লাগবে না। ঠিক, যদি ফোকাগুলো যদি বের করে নেওয়া হয়, গাটা যদি শুকিয়ে যায়, তখন যেখানে গরুকে দেওয়া হবে সেখানে সেই শান্তিতে থাকবে, ঠিক না? কি বলেন? তো যার চিত্তে এতগুলো অবজ্ঞা, ঘৃণা, আসক্তি, চলনা, প্রবঞ্চনা, যার চিত্তের মধ্যে এগুলো বাসা বেঁধে রয়েছে, সেই মানুষটা কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। কেবল পরিবারকে দোষ দিয়ে লাভ নাই, সমাজকে দোষ দিয়ে লাভ নাই, আপনজনদের দোষ দিয়ে লাভ নাই। একটু নিজের মনকে দেখুন, মনের মধ্যে কতটা ময়লা জমা হয়ে আছে, মনের মধ্যে কতটা আবর্জনা জমা হয়ে আছে, যেগুলো কারণে মন বিষাক্ত হয়ে গেছে, মন অপবিত্র হয়ে গেছে, মন কলুষিত হয়ে গেছে, মন নোংরা হয়ে গেছে, মন দূষিত হয়ে গেছে, মন প্রদুষ্ট হয়েছে, মন বিকারগ্রস্ত হয়েছে, মন ময়লাযুক্ত হয়েছে, মন অশুদ্ধ হয়ে রয়েছে, মনের মধ্যে মরিচা ধরে মনের অবস্থা খারাপ হয়ে রয়েছে। তাই মন থেকে এগুলো যদি বার করে দেন, আপনারা পৃথিবীর যেই জায়গায় থাকুন না কেন আপনারা শান্তিতে থাকতে পারবেন, সুখে থাকতে পারবেন। আর এই মন থেকে এগুলো যদি বার না করেন, 10তলা বিল্ডিংয়ের মধ্যে সুইসাইড করতে হবে, কারণ বিল্ডিং আপনাকে শান্তিতে রাখতে পারবে না। শান্তি মনের ভিতরে থাকে, বিল্ডিংয়ের ভিতরে নয়। আপনি মসজিদে যান, গির্জায় যান, বিহারে যান, মন্দিরে যান, সেখানে কি আপনি শান্তিতে থাকতে পারবেন? মনের এতগুলো ময়লা নিয়ে মনের ময়লা বার করে ফেলুন, তারপর দেখবেন ধর্ম প্রতিষ্ঠানে নয়, জঙ্গলেও শান্তি পাবেন আপনি, গাছতলে বসেও শান্তি পাবেন, রোদে গেলেও শান্তিতে আপনি থাকতে পারবেন। এই কারণে আপনারা ঠিক মনকে দেখুন, মনের মধ্যে ময়লা জমা আছে, মনের মধ্যে আসক্তি আছে, মনের মধ্যে বিকার আছে, মনের মধ্যে ময়লা আছে, মনের মধ্যে হিংসা আছে, মনের মধ্যে রাগ আছে, যেগুলো আপনাকে দুঃখ দিচ্ছে, যেগুলো আপনাকে কষ্ট দিচ্ছে, সেগুলোকে বার করে ফেলুন। যেগুলো আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, সেগুলো বার করে ফেলুন। যেগুলো আপনাকে দুঃখ সন্তপ্ত করে দিচ্ছে, সেগুলো বার করে ফেলুন। তাহলে দেখবেন আপনারা শান্তিতে থাকতে পারবেন। যদি এরকম চিত্তের অধিকারী মানুষ যেখানে থাকুক না কেন, সংসারে হয়তো অভাব অনটন থাকতে পারে, কিন্তু শান্তির অভাব থাকবে না। চাল ডাল কম থাকতে পারে, পাকা দালান না থাকতে পারে, কিন্তু ওনার কাছে শান্তি থাকবে, শান্তির অভাব থাকবে না। আর যদি বিল্ডিংও করেন, বহু গাড়ি বাড়ি করেন, ব্যবসা প্রতিষ্ঠান করেন, কিন্তু মনের মধ্যে যদি এগুলো জমা থাকে, আপনি কোনো কিছুতেই শান্তিতে থাকতে পারবেন না। এই ব্যবসা প্রতিষ্ঠান আপনাকে শান্তিতে থাকতে দেবে না, এই বিল্ডিং আপনাকে শান্তিতে থাকতে দেবে না, কারণ আপনার চিত্তে ময়লা জমা হতে হতে চিত্ত এখন ভারসাম্য হারাচ্ছে, চিত্ত সমতা হারাচ্ছে। তাই মনকে দেখুন, মনের মধ্যে ময়লাগুলো যে জমা হয়ে আছে সেগুলো বার করে দিন। তো এগুলো বার করার জন্য আপনারা সবাই যেই যেখানে আছেন, মনকে ধুতে হবে ভাবনা দিয়ে। আপনারা ভাবনার আসন গ্রহণ করে ভাবনায় বসুন সবাই।